হচ্ছে এটার নাম হচ্ছে বাবা গান্নুন। এটা আজকে থেকে প্রায় 5 থেকে 7 দিন আগে করলা কেটে আমি ডিপে রেখে দিছিলাম যে করলাগুলো নষ্ট হয়ে যাবে দেখা। অনেক দিন পর পিৎজা দেখে মনটা ভরে গেল। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জানি বাংলাদেশের অবস্থা অনেক খারাপ, সত্যি অনেক খারাপ লাগে। বাংলাদেশের অবস্থা অনেক টেনশন লাগে। সবসময় দোয়া করতেছি আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, আল্লাহ যেন মায়ের সন্তান মায়ের বুকে রাখে, আল্লাহ যেন আপনাদের সবাইকে হেফাজত করে ইনশাআল্লাহ। সবাই সতর্ক থাকবেন, দেখে শুনে থাকবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটা শুরু করবো আজকে। তো কিচেন থেকেই শুরু করলাম সকালবেলা। আমি রেহানা আবুধাবি থেকে বলছি, দুবাই আবুধাবি। সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আজকে সকালবেলা কি কি নাস্তা বানালাম, কার কার মনের মতো কি বানালাম, এই যে দেখেন টেবিলটা একদম সব কিছু দিয়ে সাজিয়ে নিছি। দুইটা জিনিস বাকি আছে, এটা আমি পরে দেব। এই যে আজকে সবার মনের মতো নাস্তা বানালাম, সবার একদম ছোট বড় সবার। কি কি নাস্তা বানালাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখাই, এটা হয়েছে, এটারে বলে ফুল। তো এটা ফুল রান্না করছি, মানে এক ধরনের ডাল। এখানে রুটি গরম করে নিছি। এখানে বাচ্চাদের জন্য প্যানকেক বানানো হয়েছে বড়টা। এইখানে হচ্ছে এটার নাম হচ্ছে বাবা গান্নুন। এটা হচ্ছে কি বলে, বেগুন দিয়ে বানানো, বেগুন, টক দই আর হচ্ছে তিলের গুঁড়ো আর সরিষার তেল। সরিষার তেল না থাকলে অলিভ অয়েল, লবণ, গোলমরিচের গুঁড়ো, ব্যাস। আর এখানে হচ্ছে ডিম পোস্ট করা। এই হচ্ছে আজকে সকালের নাস্তা। সকালবেলা নাস্তা বানানোর পর দেখেন, এই যে এটা হচ্ছে আমার নাস্তা। এটা আমার নাস্তা আমি রেখে নিলাম। আর এই যে অবস্থা, এখন এগুলো সব পরিষ্কার করব, করে তারপরে বাকি কাজগুলো করব। এই যে দেখেন আজকে সবার মনের মতো নাস্তা বানাইছি। ওই যে ওইখানে এই যে এখানে আজকে সবার মনের মতো, কারণ আমাদের বাসায় আজকে একটা স্পেশাল দিন, তার জন্য সবার মনের মতো। তো দিনটা আর বললাম না। আর এখানে রুটি কাইটা রেখে দিছি, ওনারা উঠলে শুধু গরম করে দেব। এই যে আজকে থেকে প্রায় 5 থেকে 7 দিন আগে করলা কেটে আমি ডিপে রেখে দিছিলাম যে করলাগুলো নষ্ট হয়ে যাবে দেখা। তো দেখেন এখনও কি সুন্দর, মনে হইতেছে এখনই কাইটা রাখছি এমন লাগতেছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, করলাগুলো নষ্ট হইতেছিল, কাইটা রাখছি, এখন ভাজি করব। দেখেন
আসলে আমাদের ঘরে অনেক সবজি আছে, নষ্ট হয়ে যায়। আমরা যদি একটু কষ্ট করে কাইটা ফ্রিজে রাইখা দিই তাহলে কিন্তু আমরা পরবর্তীতে খেতে পারি, 2টা টাকা আয় হয়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে দেখবেন যে মানে কি করবে, তরকারি নষ্ট হয়ে যাইতেছে, ডিপে রাখলেও নষ্ট হয়ে যাইতেছে, মানে নর্মাল ফ্রিজে রাখলেও তরকারি মানে আনামানাম তরকারিগুলো নষ্ট হয়ে যাইতেছে ঠান্ডাতে। তো কি করার দরকার, তখন আপনারা করতে পারেন এভাবে কাইটা যে কোনো সবজি কাইটা ডিপে রাইখা দিবেন, দেখবেন একদম তরতাজা থাকবে। তরতাজা বলতে আপনি খেতে পারবেন, নষ্ট হবে না, ঠিক আছে। আর টেস্ট কিন্তু যদি বেশি দিন রাখেন টেস্ট একটু ডিফারেন্স হবেই, কিন্তু আজকে কালকে পরশু খাইলেন সেটা ডিফারেন্স হবে না তেমন একটা, কিন্তু একটু ভালো হয়, একটু আয় হয়। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনাদের সবার অনেক জ্ঞান আছে আলহামদুলিল্লাহ, আমি কাউকে জ্ঞান দিতে চাই না। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা হোক। আমি একটু পেঁয়াজ টিয়াজ কেটে নেই। এই যে দেখেন আলু ভাজি বলে করলা ভাজি করতেছি। এই যে করলাগুলো দেখেন কত সুন্দর হয়েছে। চাইছিলাম একটা আলু দিতে, তো দিলাম না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। দেখাইলাম, অনেকে আছে বলবেন যে আপু তুমি তো মানে কেমন হয়, আমি নিজে থেকেই দেখাইলাম যে ফ্রিজে রাখার পর যখন কাইটা আপনি ফ্রিজে রাখবেন, রাখার পর ভালো করে ধুইয়া তারপর আপনি এটা ভালো করে হাত দিয়ে চিপা নেবেন, পানি যেন না থাকে, তখন দেখবেন ভাজিটা একদম মচমচা হবে আর ভালো লাগবে। আসলে অনেকে আছে যে ভাজি এখনও করে নাই, মানে ফ্রিজে রাখে নাই কাইটা, খায়া দেখে নাই যে ডিপে কাইটা রাখার পর ভাজিটা করলে কেমন হয়। তো আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই যে দেখেন ঝরঝরা, পানিটা একদম চিপা চিপা ঝরায় নেবেন। চিপা জড়ায় নিলে তাহলে এমন মচমচা হবে। আজকে দুপুরবেলা কি কি খাবার থাকছে এই যে দেখেন, ওদের জন্য বাহির থেকে অর্ডার করে খাবার নিয়ে আসলো। একদিকে হচ্ছে পেপসি আর আরেক দিকে হচ্ছে পিৎজা। তো পিৎজা আনা হলো 2 প্যাকেট বাচ্চাদের জন্য, আর স্যার তো বাহিরে চলে গেছে, তো ম্যাডাম স্যার এবং তাদের বাচ্চাদের জন্য। আর আপনারা দেখলেনই আমার জন্য আমি করলা ভাজি করলাম, সেটা দিয়ে আমি খাবো। আর এখন বাচ্চারা খাচ্ছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই তো 2 ধরনের পিৎজা, অনেক মজাদার, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। অনেক দিন পর দুপুরে রান্না থেকে একটু বিরত পেলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। সময় এমন একটা জিনিস, ঠিক আছে, সময় এমন একটা জিনিস, সময় মানুষকে সঠিক পথ চলাটা শিখাইয়া দেয়। আর মানুষের জীবনে যত ধরনের অ্যাক্সিডেন্ট ঘটুক না কেন, সে অ্যাক্সিডেন্ট মানুষকে নতুন করে জীবন দেয়। সুবহানাল্লাহ। একটা মানুষ যখন নতুনভাবে চলতে শিখে, ওই মানুষটা যখন নতুন করে বুঝতে শিখে, তখন লাইফটা না অন্যরকম মনে হয়, অন্যরকম। সেটাই কথা। আজকে যতটুকু শিখলাম, মানে ব্যর্থতা থেকে নতুন করে উঠে আসা, আর কষ্ট থেকে নিজেকে নতুন করে মানে উপস্থাপনা করা, মানুষের কষ্ট থেকে নিজেকে নতুনভাবে চিন্তা ভাবনা করা, এসব কিছুই না সুবহানাল্লাহ। এটাই বলি, মানুষের লাইফে কখন কোন পরিবর্তন আসবে, কখন মানুষ সঠিকটা বুঝতে পারবে আর কখন সঠিক পথে চলতে পারবে, সেটা সময় বলে দেয়। আমি কখন কোন পথে চলবো কিংবা আপনারা কখন কোন পথে চলবেন, এটা সময় বলে দিবে। সময় এমন একটা জিনিস, কারোর জন্য অপেক্ষা করে না। সময় কিন্তু সময়ের গতিতে চলে।
কিন্তু এই সময় কিন্তু মানুষকে অনেক কিছু দিয়ে দেয়, অনেক কিছু শিখিয়ে যায়, অনেক কিছু বুঝিয়ে যায়। সুবহানাল্লাহ। আসলেই সময় জিনিসটা আগে বুঝি নাই, তো যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, ততই বুঝতে পারতাছি যে লাইফ কাকে বলে, দুনিয়া কাকে বলে, আপনজন, আশেপাশে মানুষগুলো, মানে সব কিছুতেই না কিছু বুঝ বিষয় আছে, কিছু কিছু বোঝার কিছু বিষয় আছে, শিখার কিছু বিষয় আছে, মানে নতুন করে উপস্থাপনা করার কিছু বিষয় আছে। সুবহানাল্লাহ। আজকে অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু বুঝতে পারলাম। তো একটা জিনিসকে ধন্যবাদ দিব, সেটা হচ্ছে সময়। সময়কে অনেক ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ। কারণ দেরিতে হলেও বুঝতে পারছি যে আসলেই লাইফে অনেক কিছু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, শুধু লাইফে, যাই হোক, নাই বলি আলহামদুলিল্লাহ, এই আর কি। তো সময়ের গতিতেই চলতে হবে। আলহামদুলিল্লাহ রবিল আলামিন।